আরজিকর মামলায় যদি প্রয়োজন হয় সিবিআই নতুন করে সাজাপ্রাপ্ত এবং অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে যে কোনো ব্যক্তিকে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চ। পরিবারের তরফে ডিএনএ প্রোফাইল এবং অডিও রেকর্ড আদালতে জমা দেওয়া হয়েছে। হাইকোর্টের পর্যবেক্ষণ সাজাপ্রাপ্ত অনেক কিছুই জানে বলে মনে হয়, ফলে যত আধুনিক পদ্ধতি প্রযুক্তি রয়েছে তার সবকিছু সিবিআই ব্যবহার করুক এই মামলায়। উল্লেখ্য 2024 সালের 9ই অগস্ট আরজি করে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়। ওই ঘটনার পরের দিনই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই। 2025 সালের 18ই জানুয়ারি আরজি কর মামলার রায় ঘোষণা করে শিয়ালদা আদালত। তাতে দোষী সাব্যস্ত হন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। 20শে জানুয়ারি তার আজীবন কারাবাসের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। কিন্তু শিয়ালদা আদালত রায় দেওয়ার আগে হাইকোর্টে একটি আবেদন করেছিলেন নির্যাতিতার মা বাবা। সিবিআই তদন্ত নিয়ে নানান প্রশ্ন তুলে উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয়। যদিও বিচারপতি ঘোষ সেই সময় নির্যাতিতার পরিবারের ওই আবেদন শুনতে চাননি, কারণ তখন সুপ্রিম কোর্টেও আরজি কর মামলা চলছিল। এরপরে শীর্ষ আদালতেও একই আবেদন করেন নির্যাতিতার মা বাবা। তা নিয়ে শুনানিও হয়, কিন্তু একই আবেদন নিয়ে কেন সুপ্রিম কোর্টেও শুনানি হবে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় মামলা শুনবে হাইকোর্টই।